আল্লাহ রবার বহুমুখী ইবাদত বন্দেগী কেন তার শরীয়তে প্রণয়ন করেছেন? লিয়াখতাবির আল ইবাদ, বান্দাকে পরীক্ষা করার জন্য। একই রকমের ইবাদত করলে কিছু মানুষ আছে এমনিতে তো অধিকাংশই ব্যর্থ আল্লাহর ইবাদত বন্দেগীতে। অধিকাংশ মানুষ কুপ্রবৃত্তির পূজারী, মানে ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, নিজের কুপ্রবৃত্তিকে এলাহ বানিয়ে ফেলেছে অধিকাংশ মানুষ পৃথিবীর। এমনকি অধিকাংশ মুসলিম খেয়াল খুশি, ধর্মকর্ম খেয়াল খুশি, যদি কিছু করে তার মনে লেগেছে সে যেন করেছে। সে আল্লাহর আনুগত্য করতে হবে, রসুলের আনুগত্য করতে হবে, যেইভাবে যেই দিকে আল্লাহ টানছেন রসুলটা সেদিকে টান দিতে হবে, যেখানে থামতে বলে থামতে হবে। এইরকম কয়েক লোক পাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বহুমুখী ইবাদত বন্দেগীর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করতে চান যে আপনার সামনে হে বান্দা, আপনার রবের আনুগত্য একদিকে, আরেক দিকে আপনার মনের চাহিদা পূরণ। আপনি মনের চাহিদা পূরণ করছেন, শরীরের চাহিদা পূরণ করছেন, প্রবৃত্তির অনুসরণ করছেন, নাকি রবের বিধান অনুসরণ করছেন? আপনি কোনটি আপনার কাছে এক নম্বরে? এক নম্বরে আপনার ঘুম না সালাত? এক নম্বরে আপনার সিয়াম রোজা না ক্ষুধা নিবারণ? এক নম্বরে আপনার দুনিয়ার স্বার্থ নাকি হালাল হারামের বাছাই? আর তার বহুমুখী এবাদত এই জন্য আল্লাহ দিয়েছেন আরেকটি রহস্য, যে প্রত্যেক মানুষের জন্য সবকিছু সহজ নয়। এক শ্রেণীর মানুষ হয় তাদের জন্য অর্থ ব্যয় করা খুব সহজ, কিন্তু আপনার শারীরিক মেহনত পরিশ্রম তাদের জন্য একটু কঠিন। এজন্য তারা ওই রাস্তা দিয়ে কিছু ইবাদত করে আসুক, দান সাদকা বেশি করতে পারছে, কিন্তু সুন্নত নফল পড়তে একেবারে, তার সলাতে জিকির আজকারে মন লাগে না হয়তো, গাফিলতি। কিন্তু দান সাদকা ভালো করতে পারছে। আর এক শ্রেণীর লোক আছে, কৃপণতা খানিকটা আছে, ওর কাছে নফল তাহাজ্জুদ যা নেবেন নেন, কিন্তু পয়সা খরচ করতে পারছে না। যদিও ফরজ অবশ্যই করে যেতে হবে, কম পক্ষে ফরজ মুসলিম জীবনে থাকতে হবে। এইরকমই রোজা, অনেকের জন্য রোজা রাখা সহজ, অনেকের জন্য রোজা রাখা কঠিন। জি। তো যাতে করে প্রত্যেক ধরনের এবাদত থেকে কিছু অংশ আপনি নিতে পারেন, আর ফরজটা অবশ্যই নিতে হবে, গ্রহণ করতে হবে যতটা আল্লাহ ফরজ করেছেন বাধ্যতামূলক। আর বাকি সুন্নত নফল যে যতটা পারেন, যে ময়দান থেকে। কেউ বেশি রোজা, বেশি নফল রোজা বাড়াচ্ছেন, কেউ বেশি নফল দান সাদকা বাড়াচ্ছেন, কেউ বেশি নফল নামাজ সালাত জিকির আজকার বাড়াচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। কেউ বেশি নফল হজ উমরা করছেন। জি।